নিউজগুলো আপনি স্পটে দেখতে পাবেন। এটা এই অ্যাপসটার নাম হচ্ছে, অ্যাপসটার নাম হলো আপনার stocknow.com না, এটা হচ্ছে মোবাইল অ্যাপ, গুগল প্লে স্টোর হচ্ছে stocknow। এই stocknow-তে আপনি নিউজ টিউজ যে সবকিছু তখন ওখানে একটা জায়গায় দেখা যায় একদম খুব দ্রুত। যে কোনো সময় আপনি অফিসে আছেন, অফিসে চেক করে নিলেন অবস্থাটা কি, একদম ওয়েবসাইটে ঢুকে জিনিসটা করতে হয় না, এবং জিনিসটা বেশ ভালো কাজের। এবং আমাদের হচ্ছে এই 2-3টা জিনিস ইউজ করে আমরা 5-6টা শেয়ার সিলেক্ট করে শেয়ার সিলেক্ট চেঞ্জ হতে পারে। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ধরুন এই মুহূর্তে আপট্রেন্ডে কোন কোন সেক্টর আছে আমরা বের করলাম, ওই যে একবার বললাম ইন্স্যুরেন্স, ডেফিনেটলি ইন্স্যুরেন্স আপট্রেন্ডে আছে, তাহলে আমরা একটু ইন্স্যুরেন্স আপট্রেন্ড দেখবো, এটা আপট্রেন্ড কন্টিনিউ হচ্ছে না পড়ে যাচ্ছে। যদি দেখা যায় আপট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, আমরা 2-3টা শেয়ার সিলেক্ট করবো, শেয়ার সিলেক্ট করে আপট্রেন্ড কেন আপট্রেন্ড একটু বোঝার চেষ্টা করবো, অতিরিক্ত হাই না অতিরিক্ত লো আছে একটু বুঝলাম, বোঝার পর আমরা আমাদের কিছু মুভিং এভারেজ আর এসআই ফ্যাক্টরগুলো চেক করলাম, ফ্যাক্টরগুলো চেক করে এরপর আমরা ট্রায়াল বেসিসে ইনিশিয়াল, আমরা যেটা বলছি ইনিশিয়াল আমরা একটু ট্রায়াল বেসিসে কিনবো। ট্রায়াল বেসিসে কেনা মানে হয়তো 2-4,000-5,000 টাকা, নট বেশি। কারণ যেটা বলছে আপনার রিলে আপনার অঙ্ক ভুল হবে, যাই হোক আপনি ভুলগুলো আপনাকে কিন্তু সলভ করতে হবে। মানে ভুল সলভ করবেন কিভাবে, এখন আপনি 5 লাখ টাকা ডুবে দিলেন, ভুল 3 লাখ টাকা হয়ে গেল আপনার 5,000, কিন্তু 5,000 টাকা ভুল 3,000 টাকা হয়ে যাবে, আমরা এটা অ্যাফোর্ড করতে হবে। আমরা যে যে অ্যাফোর্ড করতে এটা করতে নরমালি আপনারা যারা শেয়ার কেনাবেচা করতেন করেন, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে যখন শেয়ার কেনাবেচা করবেন ইনিশিয়ালি একটু ট্রায়াল বেসিসে কিনা আপনার ক্যালকুলেশন ভুল হয় না, রং হয়, কয়টা ভুল হয় কয়টা কারেক্ট হয়, এটা কিন্তু আপনাকে বের করতে হবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টটা, এটা আমি সবসময় বলি, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আপনি কোনোদিন করবেন না, কোনো শেয়ারের কাজ করবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটার মিনিংটা কি? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মিনিংটা হলো, সাপোর্টটা হলো আপনার এখানে দেখেন, মানে একটা শেয়ার উঠছে নামছে, কখনো উঠে কখনো নামছে, যেটা উঠছে এটাকে আমরা বলছি পিক, মানে এটা হচ্ছে এই সময় থেকে এটা পিক ছিল, মার্কেট উঠে এখানে পিকে উঠলো, পিকে ওঠার পর এটা সমান হলো, করে এখানে পড়ে গেল, আবার এটা আস্তে আস্তে উঠলো, পিকে উঠলো, আবার এখান থেকে পড়ে গেল, এখানে পড়ে গেল, বললাম 5 পয়েন্ট এটা, আবার এখান থেকে উঠলো, পিক হলো, আবার পড়ে গেল, আবার উঠলো, পিক হলো, পড়ে গেল, তার দেখেন এটি কিন্তু আর খুব বেশি ক্রস করছে না, একটা জায়গায় রয়ে গেছে, আর এইটা অলমোস্ট একটা জায়গায় আছে, এই জায়গাটা মানে মার্কেট থেকে ইসকোটা লোটা, আবার এদিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি অবস্থা তোমার, কই তুমি, এটা এখন কমপ্লিট একটা গ্রাফ 2015 সালে, কতক্ষণ আছো, একটা জায়গায় আপ হয়, একটা জায়গায় কতক্ষণ আছো? এখন ওইটাকে বলা হচ্ছে কি, আচ্ছা তো যাও, ঠিক আছে, কালকে দেখা হবে, ভালো আছে, একটা জায়গা আছে পড়ার সময়, মানে ঠিক আছে, জায়গাটা পড়তে পড়তে এটা হচ্ছে এই 95টা গান দেখাইছো, ছিল, এটা পড়ে দেখেন আমার ওই 95টা রেঞ্জে আটকে গেল। ঠিক আছে, আমি একটু ওই একটা ট্রেনিং করতেছি, অস্ট্রেলিয়ার একটা ইয়াতে ট্রেনিং করতেছি আর বুঝছো, $105 রেঞ্জে আটকে গেল, যেই জায়গায় আটকে যাচ্ছে ওটা কি দিচ্ছে আপনাকে, সাপোর্ট দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আর যে জায়গাটা উঠে আটকে যাচ্ছে এটা আপনাকে কি করছে, রেজিস্ট করছে, প্রাইসটা এর উপরে যেতে দিচ্ছে না, এর উপরে যেতে গেল ধাক্কা মেরে ফেলে দিল, আবার একটা জায়গায় পড়ে গেল, এরপর দেখেন একটা জায়গা যাওয়ার পর এটা কিন্তু এই জায়গায় ধাক্কা ছিল, পড়ে গেল, আবার উঠলো, একই জায়গায় ধাক্কা ছিল, আবার পড়ে গেল, এই দুইটা দেখেন অলমোস্ট সেম জায়গাতে আছে, এটাও কিন্তু অলমোস্ট সেম জায়গাতে আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা ইম্পর্টেন্ট ওই কারণে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, আমি যখন একটা শেয়ার কিনবো শেয়ারটা জেনারেলি সাপোর্ট কত, রেজিস্ট্যান্স কত, এটা 100% সাইকোলজিক্যাল। সাপোর্ট মানে শেয়ারটা পড়ে গেলে কোথায় আটকাবে, প্রথমবার কোথায় আটকাবে, তার অর্থ এটা যে এখানে আটকাবে, এটা কিন্তু এখানে আটকে ছিল, পরেরবার যেটা আটকে ছিল যেটা আগের বার হচ্ছে উঁচু জায়গায়, এর আগের বার ছিল এই রেঞ্জে, পরের বার কিন্তু একটা সাপোর্ট পেলে তার একটু উপরের রেঞ্জে, তারপরে তার সাপোর্ট পেলে আরো উপরের রেঞ্জে, এবং এটা ধরে চলছে, তাহলে বলা যায় এটা মোটামুটি এই শেয়ারটা এই মুহূর্তে ওই সময়টা এই পয়েন্টটা আর কোনো মতেই ভাঙতে পারছে না, ও এই জায়গায় যাচ্ছে, ধাক্কা দিয়ে পড়ে যায়, পরে একটা জায়গায় এসে আটকে গেছে, এটাকে বলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন নিজেদের মধ্যে। প্রথমটা হচ্ছে সাপোর্ট, সাপোর্ট মানে যেটা পড়ে যাওয়ার সময় যেটা আটকাচ্ছে, মানে আমাকে আটকাচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তাহলে আমি যদি একটা শেয়ার
এই জায়গাতে কিনি, এই জায়গাতে আমি একটা শেয়ার কেনার সময় আমি মেন্টালি ডিসাইড হচ্ছে কি এটা এই জায়গার নিচে এটা পড়ার কথা না, আবার পারলে এটার উপরে বাড়ার কথা না। আপনি তখন কি করবেন, আপনি এই জায়গায় যদি কিনেন এটা এই জায়গার কাছাকাছি এসে আপনি বিক্রি করে বের হয়ে যাচ্ছেন। আবার যখন পড়া শুরু করলো এই জায়গাতে আপনি তো একটু ওয়েট করবেন না, ধরেন এটা আপনি হিসাব করলেন যে এই শেয়ারের সাপোর্ট হচ্ছে, সাপোর্ট মানে এটা কমলেও মিনিমাম প্রাইস হবে 90 টাকা, আর এটা রেজিস্ট করলে মানে যে জায়গায় রেজিস্ট করবে এটা হচ্ছে 100 টাকা। তখন আপনি করবেন কি এটা যখন 90 টাকার কাছাকাছি আসছে 91 টাকা বা সামথিং আপনি শেয়ারটা কিনে নেবেন এবং ওটা যখন 98-99 টাকার দিকে আপনি বেচে দেবেন। তাহলে এইটাই হচ্ছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সুইং ট্রেডিং কিন্তু আপনি করা শুরু করলেন, একটা নির্দিষ্ট পয়েন্টে কিনছেন একটু বাড়লে এটা বিক্রি করে দিচ্ছেন। এটা কেন হয় পরে এটা একটু পরে আলাপ করছি, কিন্তু এই কনসেপ্টটা বুঝছেন, বুঝলে আমরা একটু গ্রামীণ ফোনের শেয়ারটা দেখব। সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝছেন না? জি স্যার বুঝছি, এটা তো আচ্ছা আমরা একটু গ্রামীণ ফোনের সাপোর্ট রেজিস্ট্যান্স এটা তো এই যে লঙ্কা বাংলা ইয়েতে এটাতে দেয়া আছে, তো এখানে আরেকটা জিনিস আছে দেখলাম পিভট পয়েন্ট, পিভট পয়েন্ট এই জিনিসটাই। আচ্ছা পিভট পয়েন্ট আমরা কালকে আলাপ করবো, মানে আমি আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের বাইরে যাবো না, একটু ধাপে ধাপে যাচ্ছি তো। আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা একটা স্টক বাংলাদেশ, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমেরিকা এমএসসিডি মোর ইন্ডিকেটর, হ্যাঁ তারপর আর অনেক কিছু দেওয়া থাকে, মানে ওদের ওয়েবসাইটে এগুলো রেগুলার দেওয়া থাকে। এগুলো যদি ওদের ওয়েবসাইটে দেওয়া না থাকতো আপনি কিন্তু ডিএসসি বা সিএসসি ওয়েবসাইটে ইনফরমেশন গুলো পাবেন না, ওদের এখানে শুধু জাস্ট ক্লোজিং প্রাইসের ইনফরমেশন গুলো পাবেন। তখন কি করতে হতো, আপনাকে একটা ইয়ে কিনতে হতো, সফটওয়্যার কিনতে হতো। সফটওয়্যার কিনে আপনাকে সফটওয়্যারের মধ্যে ডেটা এন্ট্রি করে করে এই ইনফরমেশন গুলো বের করতে হতো, অথবা আপনাকে নিজে অঙ্ক করে, আমি অঙ্কের সূত্রগুলো দিয়ে দিব, কোডিং কোডিং অঙ্ক, কিন্তু আননেসেসারি। এখন যেটা হচ্ছে ওরা ওদের সফটওয়্যার এটা জিনিসটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি একটু যে জিপিতে একটা গ্রামীণ ফোনের শেয়ার আমরা একটু দেখি, গ্রামীণ ফোনের শেয়ার এটা কতদিনের দেখাচ্ছে, 6 মান্থ, আমাদেরকে আর একটু বাড়া দেখানো সম্ভব, 1 বছর কি দেখাবে? আচ্ছা আমরা গ্রামীণ ফোনের শেয়ারটা দেখি জানুয়ারি 2020 থেকে এখন হলো ডিসেম্বর। এই পার্টটা ছিল আমাদের ইয়েটা আপনার যখন মার্কেটে একটা ফ্লোর প্রাইস দিয়ে দিল, মানে প্রাইস এক্সচেঞ্জ করতে পারবে না, ওই জায়গাতে গভর্নমেন্ট এটা আটকে দিল। এই আটকানো রেটটা ধরেন অ্যারাউন্ড 240 টাকা, আমরা ধরলাম অ্যারাউন্ড 240 টাকা এই জায়গাতে শেয়ারটা আটকে দিল। এরপর একটা সময় গিয়ে মার্কেটটা আপ হওয়া শুরু হলো, আপ হতে হতে দেখেন এই শেয়ারটা এক সময় এটা অগাস্ট সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের আগে এটা 350 টাকার রেঞ্জের একটা জায়গায় পৌঁছালো, 352 টাকা 80 পয়সা। এইটা দেখেন ধাক্কা খেয়ে এরপর পড়া শুরু হলো, পরে পরে এটা কোথায় আসলো 329 টাকা। 29 টাকার থেকে এটা আবার চলছে, এটা একবার সাইড ওয়ে করতে পারেন, সাইড 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 একটু পিক হওয়ার চেষ্টা করলো 340 টাকা, আবার পড়ে গেল, আবার সাইড, আবার 337 টাকা, আবার সাইড, আবার সাইড, আবার আপ হলো, আপ হয়ে আবার থেকে 356-57 টাকা গিয়ে আবার বাড়িটা গিয়ে পড়ে গেল। তাহলে একটু জিনিস খেয়াল করেন, এই মুহূর্তে তাহলে আমরা বলতে পারি গ্রামীণ ফোনের সাপোর্ট হচ্ছে, আমরা যদি এই পয়েন্টটা নিই 329 টাকা, এই পয়েন্টটা 318 টাকা, এই পয়েন্টটা 321 টাকা, এই পয়েন্টটা 320 টাকা, 318 টাকা। তাহলে গ্রামীণ ফোনের এই মুহূর্তে সাপোর্ট যদি বলেন, গ্রামীণ ফোনের সাপোর্ট হচ্ছে 318 টাকা, যেটা এটার নিচে, এগুলোর চেয়ে নিচে। তাহলে গ্রামীণ ফোন 318 আমরা করতে পারি গ্রামীণ ফোনের এই মুহূর্তে সাপোর্ট। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্সটা আসলে গ্রামীণ ফোন এখানে 356, এখানে 350, তার অর্থ গ্রামীণ ফোন যখনই 350 ক্রস করছে তখন এটা একটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে মানে এটা রেজিস্ট করছে, প্রাইসের উপর যেতে দিচ্ছে না, প্রাইসের উপর যেটা না দিয়ে এটাকে পড়ে আবার সেই সাপোর্টে এসে আবার আটকে যাচ্ছে, সাপোর্ট কত 318। তাহলে থিওরিটিক্যালি এটা এই মুহূর্তে এখানে কত আছে 346, হয়তো আরো 2-1 দিন পড়বে, হয়তো আমরা জানি না, টেকনিক্যালি কথা বলছি, টেকনিক্যালি এটা হয়তো আরো 2-1 দিন পড়বে, পরে হয়তো 325-30 আসতে পারে নতুন সাপোর্ট, 330 এ গিয়ে ধর এটা আবার মুভ করলো, আবার মুভ করলো। এভাবে যখন একটা নির্দিষ্ট সাপোর্টে এটা বারবার আটকায়, একটা সাপোর্টে আটকায়, আবার আস্তে রেজিস্ট করে, আবার সাপোর্টে আটকায়, এটা দেখা গেছে ধীরে ধীরে সাপোর্টটা বাড়তে থাকে। যে সাপোর্টটা এখানে 318 ছিল এটা দেখবেন 1
রেজিস্ট্যান্সটা জানতেই হবে এবং আমাদের যার যে শেয়ারটা আমাদের প্রত্যেকেরই যার যার শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা কিন্তু আমাদের লিঙ্ক করতে হবে। মানে যে যে শেয়ারটা চুজ করেছেন মনে মনে হোক যেটা হোক আপনারা আজকে যে কাজটা করবেন অবশ্যই মানে আজকে মানে এখন যদি পসিবল হয় একটু আপনারা যার যার শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্সটা একবার চেক করেন। সাপোর্ট রেজিস্ট্যান্সের সুবিধা হলো আপনি যখন দেখবেন ওই শেয়ারের সাপোর্টে সে চলে আসছে সাপোর্টের কাছাকাছি মানে এটা এখন 346 আছে আর এটা রেজিস্ট করছে 350 উপরে এবং এটা পড়তে দিলেন দেখলেন যেটা 330-35 এসে মুভ করার চেষ্টা করছে আপনি তখন আবার কিনে নিলেন এবং আপনি এরকম সুইং ট্রেডিং এর চেষ্টা করছে লং টার্ম মানে আপনি জিপি শেয়ার 330 এ কিনলেন 350 এর দিকে আসলো পেতে দিলেন 350 থেকে আবার পড়ে গেল 335 এ আসলো আবার কিনলেন 355 এ দেখলেন। তো এইভাবে দেখা গেল যে জিপি শেয়ারটা আপনি ধরেন দুটো অপশন একটা অপশন আপনি এখন 330 টাকা কিনে রেখে দিলেন এটা এক সময় 400 তে গেলে এক বছর পরে হতে পারে 6 মাস পরে হতে পারে 2 বছর পরে হতে পারে বেঁচে বেড়ে গেলেন একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনার ক্যালকুলেশন থাকবে আপনি মোটামুটি যখন ওই আপনার হিসেবে এটা যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি বেঁচে দিলেন সাপোর্টে আসলো কিনে নিলেন মানে সাপোর্টের কাছাকাছি গেলে আমরা শেয়ার কিনবো রেজিস্ট্যান্সের কাছাকাছি গেলে আমরা শেয়ার বেঁচে দিব। কনসেপ্টটা বুঝতে টেকনিক্যাল অ্যানালিসিসের ফার্স্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে আমার আপনার মতো যারা চুনোপুটি আমাদের জন্য এটা একদম ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। বস আবার একটু বলবেন লাস্টের ইয়েটা। আপনি যখন আপনার যে শেয়ারগুলো আছে মানে আমাদের তো সবাই ধরেন একজন বললো আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কিনবো, একজন বললো আমি ওরিয়ন কিনবো, একজন বললো যে আমি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কিনবো, আরেকজন অন্য কোনো কিছু আছে। আপনারা শেয়ার কেনার আগে প্রথমে 1-1.5 মাসের ডেটা দেখে ওই শেয়ারের সাপোর্ট কত রেজিস্ট্যান্স কত এটা আপনাকে বের করতে হবে। এটা কোনো গ্রাফে দিবে না, এটা আপনাকে ম্যানুয়ালি বের করতে হবে। মানে আপনাকে এভাবে কার্সর রেখে রেখে এই কার্সরে কতটাতে শো করছে এভাবে কার্সর ধরে ধরে আপনাকে বের করতে হবে ওই শেয়ারের সাপোর্ট কত ওই শেয়ারের রেজিস্ট্যান্স কত। সাপোর্ট মানে হচ্ছে শেয়ারটা যে প্রাইসের নিচে আর পড়বে না, যেখানে এসে আটকে যাচ্ছে এটা তো সাপোর্ট। জি আর পড়বে না বলতে কখনোই পড়বে না তা না, যদি সাপোর্ট ভেঙে যায় যে কারণে আমরা কি বলছি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি জানেন আপনি সাপোর্টের কাছাকাছি গেলে বিক্রি করে বের হয়ে গেলেন, এরপর ওই সাপোর্ট ভেঙে গেল আরো পড়ছে এটা আপনার তো আর সমস্যা নেই আপনি তো বের হয়ে গেছেন তাই না, আপনি ম্যাসিভ লসটা লস করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালিসিসের একটা মেজর পার্ট কিন্তু স্টপ লস। স্টপ লস যেটা বলে স্টপ লসের একটা মেজর কনসেপ্ট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। যে যার শেয়ারের সাপোর্ট এবং যার যার শেয়ারের রেজিস্ট্যান্স এটা কিন্তু সবাইকে বের করতে হবে। এইটা যদি বের করতে না পারেন আপনি কিন্তু ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু রিস্ক মিনিমাইজ করে, এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা মেজর পার্ট। তো রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। স্যার সাপোর্ট রেজিস্ট্যান্স বাইর করার ক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে কয়টা লেভেলকে ধরতে হবে মিনিমাম, মানে কয়টা প্রাইস? মিনিমাম না আপনি ধরেন জিপিটা দেখেন, জি জিপিটা যদি আমরা এই দিকে একটু জিপিতে থাকি এটা দেখেন এই পার্টে এটা একদম এই জায়গা ছিল ফ্ল্যাটে মানে তখন তো করোনার ইস্যু ছিল মার্কেটও বন্ধ ছিল গভর্নমেন্ট জিপে এই জায়গায় যখন ছিল ধরেন এটা 319 বা 20 এই সময় থেকে হঠাৎ করে মার্কেটে একটা ইনফরমেশন না এই সময় না একটু আগে একটা ইনফরমেশন গভর্নমেন্টের সাথে ওদের একটা প্রবলেম মানে ভ্যাটের ইস্যুতে একটা ইস্যু আছে গভর্নমেন্ট 1000 কোটি বা 11,000 কোটি টাকা একটা ভ্যাট চাইছে। যখন ভ্যাটটা চাইছে ওই সময় অটোমেটিক্যালি কি হলো মার্কেটে একটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আসলো কারণ 11,000 কোটি টাকা হিউজ টাকা এত টাকা যখন ইস্যু আসছে তখন লোকজন কি হলো অটোমেটিক্যালি একটা প্যানিক হয়ে গেল। প্যানিকের একটা উদাহরণ দেখাই 2 ইয়ার্সে যদি আমরা যাই আপডেট করি আপনি দেখেন এই শেয়ারটা ছিল মোটামুটি এই রেঞ্জে এটা কত 404 টাকা। জি এটা এখান থেকে এই উঠানামা করতে করতে এটা কিন্তু উঠানামা করেছে এখানে ওই তৎকালীন দেখেন তৎকালীন যদি বলেন রেজিস্ট্যান্স কত 400 টাকা সাপোর্ট 350 44 টাকা কিন্তু দেখেন এই সাপোর্ট ভেঙে গেছে ভেঙে এটা কোথায় আসলো 328 টাকা। 28 আচ্ছা আবার এটা একটু বাড়ার চেষ্টা করছিল কিন্তু সাইডে ট্রেন্ডে গিয়ে এটা কিন্তু আরো পড়ছে এরপর এটা 285 আসলো এরপর এটা একটা আপ করার চেষ্টা করলো তারপর থেকে এটা কনসিস্টেন্ট পড়েছে এই জায়গায় কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করেনি এটা পড়তে পড়তে এটা এক পর্যায়ে গিয়ে 227 টাকায় চলে এসেছে। এটার একটা কারণ হচ্ছে ওই সময় গভর্নমেন্টের নিউজগুলো আসছিল ওদের সাথে গভর্নমেন্ট টাকা ক্লেম করছে ওরা ইয়ে করছে না আমরা দেবো প্রভিশন
শুরু হয় এটা কলাপসে হতে থাকে এবং যখন কলাপসে একটা শেয়ারে কিন্তু কিছু প্রাইস থাকে মিনিমাম ম্যাক্সিমাম কত বাড়তে পারবে ম্যাক্সিমাম কত পড়তে পারে নরমালি দেখবেন একটা শেয়ার ধরুন গ্রামীণ ফোনের দাম হচ্ছে 300 এখন 340 টাকার মতো তাহলে এটা একদিনে 34 টাকা পর্যন্ত বাড়তে পারে কিন্তু নরমাল ট্রেন্ড হলে দেখবেন কখনো 3 টাকা বাড়ে কখনো 5 টাকা বাড়ে অ্যাবনর্মাল ট্রেন্ড হলো এটা একদম 100% ও 10% করে বাড়তে থাকে এটা হচ্ছে অ্যাবনর্মাল ট্রেন্ড যখন এরকম অ্যাবনর্মাল ট্রেন্ড হয় অ্যাবনর্মাল ট্রেন্ডও কিন্তু রিস্কি কারণ অ্যাবনর্মাল ট্রেন্ডে পড়বে অ্যাবনর্মালি হবে তো এরকম সেম এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখেন যে বিভিন্ন জায়গায় আপনি একটু যদি চেক করেন ধরুন আপনি ওই সময় যদি মার্কেটে থাকতেন আপনি হিসেবে আপনার ওটা তখন রেজিস্ট্যান্স এই জায়গাতে 285 টাকা রেজিস্ট্যান্স হলো দুটো ব্রেক করে গেছে পড়তে পড়তে এখানে চলে আসছিল এখন এই সময় শিওর থাকেন কেউ শেয়ার বেচতে পারেনি কারণ কেনার মতো লোক নেই এরপর যখন একটু আপ হচ্ছে কিছু কেনা বেচা করলো আবার পড়ে গেল এই পড়ার পরে একদম এটা কমে কোথায় চলে আসছে 219 টাকা ওই সময় সরকার একটা ডিসিশন নিল যে লাস্ট কয়দিনের জন্য একটা প্রাইস ধরে একটা অ্যাভারেজ করে একটা ফ্লোর প্রাইস করে দেয় মানে শেয়ার যেন এই নিচে না পড়ে তখন গভর্নমেন্ট গ্রামীণ ফোনের শেয়ারটা 238 টাকা 9 পয়সা করে ধরে দিল যেটা ছিল প্রায় 2 মাসের মতো চললো এই শেয়ার প্রাইসটা এরপর এটা এখান থেকে আপ হওয়া শুরু হলো কেন আপ হওয়া শুরু হলো প্রথম কারণ হচ্ছে জিবি ওই সময় 140% ক্যাশ ডিভিডেন্ড তাহলে ডিভিডেন্ড দিচ্ছে একটা কোম্পানি প্রফিট ভালো গভর্নমেন্টকে 1,000 কোটি বা 2,000 কোটি টাকার মতো একটা ভ্যাটের পেমেন্টও করলো মার্কেটে সবকিছু নিয়ে সুসংবাদ একটা ভাব আসছে নতুন কমিশন ফর্ম হলো লোকজনের মনে একটা চেঞ্জ আসবে সবাই তখন একটু ভালো শেয়ার কারণ মৌল শেয়ারের দিকে তখন দিকে তো কেউ ইন্স্যুরেন্সে জানে ফার্স্টের দিকে ছিল যে শেয়ারগুলো বেসিক বেসিক শেয়ার ধরে জিপিটি পেতে ছিল এটা কিন্তু আপ হয়েছে আপ হওয়ার পর একটা জায়গা যাওয়ার পর এটা আর উঠতে পারছে না কেন কারণ এই জায়গায় কাস্টমার নেই এই জায়গায় তো কাস্টমার নেই এই জায়গায় যখন কাস্টমার নাই তখন কাস্টমার নাই কেন কাস্টমার মানে আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারী এখন কোথায় চলে গেছে ইন্স্যুরেন্সে অনেকে কিন্তু এখন আবার ঢুকছে কোথায় ব্যাংকে কেন ব্যাংকে 31শে ডিসেম্বর হচ্ছে ব্যাংকের অ্যানুয়াল অডিট মানে ফাইনাল অ্যাকাউন্ট ড্র করবে 31শে ডিসেম্বর যখন ড্র করবে 31শে ডিসেম্বরের জন্য ব্যাংকগুলো এখানে মুভ করা শুরু করেছে মানে ব্যাংকের আর এখানে একটা জিনিস একটু দেখাতে চেয়েছিলাম জিপি ছাড়াও সাপোর্ট রেজিস্ট্যান্সের ইস্যুতে আমার ভুলে গেলাম কোন একটা নিচে কিছু দেখানোর ভাবছিলাম কথা বলতে বলতে যাক এখন সাপোর্ট রেজিস্ট্যান্স কনসেপ্টটা বুঝছেন নাকি আমার এই কনসেপ্টটা একটু ইম্পর্টেন্ট কারণ আমাকে যদি বলেন আপনাদের ওই আরএসআই সেক্টর যে সেক্টরই করেন না কেন বলিঞ্জার ফিল্ড এই ফিল্ড যেটাই শিখেন না কেন দিন শেষে আমার আপনার মতো লোকের জন্য দুইটা কনসেপ্ট মেসেজ ইম্পর্টেন্ট আমার আপনার জন্য দুইটা কনসেপ্ট মেসেজ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের এভারেজ আমাদের ওয়েটেড এভারেজ নিয়ে আমরা কালকে বলবো কালকে সকালে ফার্স্ট ওয়েটেড এভারেজ এই ওয়েটেড এভারেজ এই দুইটা ছাড়া আমি আপনি কিন্তু ইয়ে করতে পারবো না এই ইনভেস্টমেন্ট করতে পারবো না মানে পারবো না কেন পারবো কিন্তু টিকতে পারবো কোনোভাবে না। এটা ভালো ডিসিশন হবে না জি। আমরা যদি শেয়ার মার্কেটে একটা ভালো ডিসিশন নিতে চাই আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা থাকতে হবে জানতে হবে ও আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন মনে পড়েছে আমি দেখাতে চেয়েছিলাম ইউনিলিভার ওসমানিয়া ইউনিলিভার এটা বোঝা না ইউনিলিভার কনজিউমার এটা হচ্ছে 2 বছরের পেটে নাম নেই আপনার জাস্ট লাস্ট 1 মাসের ডেটা দেখি আপডেট করি আপনি দেখেন এটা কোনো স্ট্রিট লাইন বলবেন বলেন এটা আপ ট্রেন্ড। এটা এটা মানে আপট্রেন্ড মানে কোনো টার্ম নাই একদম টানা 26শে নভেম্বর থেকে এইটা কত তারিখ এটা হচ্ছে 14 ডিসেম্বর 26শে নভেম্বর থেকে 14 ডিসেম্বর 26শে নভেম্বরে এটা ছিল 2200 টাকার নিচে মানে 2100 টাকা এটা পৌঁছে গেল 3000 আমি বলছি মার্কেট যখন আপ হয় কিভাবে দেখাচ্ছি এখন ধরেন কারো মনে হলো কি দাম তো এইভাবেই বাড়ে এটা কিন্তু এইভাবে বাড়ার কারণটা কি এটা প্রতিদিন 10% করে বেড়েছে এভরিডে 10% এবং এই এভরিডে 10% এখানে আরেকটা ইস্যু আছে যেটা আমরা যদি ইয়েতে যাই আমার কালকে যদি পারি আপনি ঢাকা স্টক থেকে ভলিউম দেখা যায় দাম তো বাড়ছে ভলিউম কতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে আপনি দেখেন এখানে কোনো ভলিউম নেই কারণ কেউ কেনেও না কেউ বেচেও না শুধু দাম বেড়েছে নন স্টপ কেন দাম বেড়েছে কিছু লোক কেনার জন্য অস্থির হয়ে গেল এবং যখন কেনার জন্য অস্থির হয় ম্যাক্সিমাম 10% করে দাম বাড়ে একটা শেয়ারে ম্যাক্সিমাম এটা কিন্তু ডেইলি 10% করে দাম বাড়ে এরপর যখন পরে এটা কিন্তু ডেইলি 10% করেই পড়ে আপনি দেখেন সেই 3800 টাকার শেয়ার পরের দিন গেল
উনার কথা হচ্ছে যখন মার্কেট এবার একটা কোন একটা স্ক্রিপ্ট একবার টান মারে এটা নাকি 12 দিন টানে, 10 থেকে 12 দিন টানে। মানে আপনি দেখবেন যে কোনো স্টেপ 10 থেকে 12 দিন টানবে, টানার পর এটা পড়া শুরু করে। এখন ওইটা বললাম কেন, অনেক সময় ওইটা একটু মাথায় রাখতে পারেন, কোন একটা স্টেপ টান দিলে 10-12 দিনের মধ্যে ঢুকে বেড়ে যেতে পারে, মতো পড়ে যাওয়া, ওটা হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স 10-12 দিন আপনার জন্য হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এরপর এটা আর পারবে না। এইটা হলো কি আপনি দেখেন মার্কেটে কিভাবে দাম বেড়েছিল এই সময়টা, এটা অ্যাবনর্মাল, এটা নরমালি এইভাবে পারে না। এই সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো কোশ্চেন আছে ভাই, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বারবার ভাবছি কেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি আর কিছু নাও শিখেন, এটা দিয়ে আপনি চলতে পারবেন। জি বস, মোটামুটি বুঝছি যে তো আগের একটু ধারণা আছে, সাপোজ কাজ করতেছি এই জগতেই। তো কালকে আপনি লাইভ একটু আমাদেরকে একটা চার্টে লাইভ সাপোজ রেজিস্ট্যান্স বাই করে লাইফের প্রবলেম হচ্ছে এখন মার্কেট তো বন্ধ, ওই জন্যই ইয়ে করতে পারছি না। কিন্তু এই ডেটাটা লাইভ, কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা লাইভ হচ্ছে যে বর্তমানে ডেটা স্টক বাংলাদেশ থেকে দেখাচ্ছে। আপনি বস ক্যান্ডেলস্টিক চার্টে একটু যদি আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা একটু যদি ইয়া দিয়ে আঁকি। ক্যান্ডেলস্টিক চার্টটা ক্যান্ডেলস্টিক চার্টে যেটা হয় মেইনলি, আপনার যখন দাম বাড়ে সবুজ, যখন দাম জি কমে লাল, মানে কমের থেকে বাড়লে সবুজ, এটা তো বেসিক। ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, মৌখিক বাজার খুব ইজি, ক্যান্ডেলস্টিকের ডেইলি আপডেট করলাম, হ্যাঁ। ক্যান্ডেলস্টিকে দেখেন এটা মৌখিক বাজার মানে দাম বাড়ে, মানে এটা কিন্তু নন স্টপ শুধু বাড়ছে, কেনা বেচা কোনোই শুনে শুধু দাম বেড়ে গেল, নন স্টপ একদম পার্টি, মানে দামই সুদা একদম স্ট্রিক্ট। এখানে এসে বড় বড় রেট লক করছে। এখন এই জিনিসগুলোকে ক্যান্ডেলস্টিকে আরো বিভিন্ন রকম গবেষণামূলক পর্যায়ে নিয়ে গেছে, যখন কোন কোন জায়গায় আসলে দামটা বাড়তে পারে, কোন জায়গায় কমতে পারে। কিন্তু ক্যান্ডেলস্টিক চার্টটা যেটা বলছিলাম, এটা একদম এটা এক্স্যাক্টলি ধরেন 5-6 দিনের প্রসেস। তো বলছি জি আপনাদের কালকে একটা ভিডিও দেখাবো ক্যান্ডেলস্টিক চার্টের, একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে হয়তো আপনাদের একটু আইডিয়া হবে ক্যান্ডেলস্টিক চার্টের করতে। কিন্তু ক্যান্ডেলস্টিক চার্টটা কিন্তু যেটা বললাম, ক্যান্ডেলের যারা আমরা জিপিটাতে যাই, গ্রামীণ ফোরেক্সটাতে যাই, এই জিপিটাকে এক মাসে না আমরা একটু ডেটা বাড়াই, ব্রেক থেকে 6 মাস দিই, 6 মাস দিয়ে এটাকে ক্যান্ডেলস্টিক দিয়ে এটাকে আপডেট দিই। আপনি এই জিপি চার্টটা একটু চার্টটা যদি দেখেন, দেখেন অবশ্যই জিপিটা আপটেন্ট কিরকম। আপটেন্ট না, আপটেনটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে দেখেন এই যে লাল ছিল, এখানে একটা লালটা ছোট হয়ে এসেছিল এই জায়গাতে, জি দোজি পরেরটা একটা লাল, এরপর দেখেন একটা সবুজ হচ্ছে, জি এই সবুজ হওয়ার পর পরের সবুজটা একটু বাড়ছে, এখানে একটু লেজ আছে দেখেন, নিচের লেজটা ছোট, উপরের লেজটা বড়। সেটা পরেরটা সবুজ কিন্তু বডিটা ছোট, একটু ছোট লেজ আছে, পরেরটা বডি বড় লেজ ছোট, এর পরেরটা কোনো চেঞ্জ নেই, এই যে কোনো দাগ ছাড়া যেটা কালার ছাড়া, এটাকে বলে দোজি, ওকে, দোজি জি কোনো চেঞ্জ। তারপরটা দেখেন ফুল বডি, তারপরটা দেখেন লেজটা বড় হয়ে গেছে, লেজটা বড়, একটা ছোট বডি, তারপরে বডিটা বড় আছে, বডিটা বড় আছে, এইবার দেখেন একটা নিচের লেজ উপরের লেজ অলমোস্ট সমান আসছে। এখন ওরা বলছে এগুলো প্রত্যেকটার একটা মিনিং আছে। এই যে যখন আপনার গ্রিন হলে যে আপট্রেন্ডটা না, গ্রিনের মধ্যে লেজের অবস্থা কি, এটা হাইয়েস্ট কত ছিল গ্রিনের, লোয়েস্ট কত ছিল, এটা কি হায়ার হাই ছিল না হায়ার লো ছিল, এই সবগুলো হিসাব করে ওরা ক্যান্ডেলস্টিক করে। ওটা তো বেসড ওরা ডিসিশন নেয়, এটা জাপানিজের তৈরি, মার্কেট কি আপ হবে না ডাউন হবে। এবং যারা মার্কেটের রেগুলার মানে রিয়েল অ্যানালিস্ট, ওরা কিন্তু ক্যান্ডেলস্টিক ধরে কাজ করে। কারণ ক্যান্ডেলস্টিকে যেটা হয়, ক্যান্ডেলস্টিকের আমি যদি আরো ডিউরেশন কমাই দিই, আমি 10 ডেজ করে দিই, 10 ডেজ ক্যান্ডেলস্টিক আপডেট, মানে একটু ছোট করে দিই। মানে এখানে যেটা ক্যান্ডেলস্টিকে যখন এই বডিগুলো দেখে, বডিটা কত বড়, মানে গ্রিন বা রেডটা ইস্যু না, গ্রিন বডিটা কত বড়, গ্রিন বডির উপরে লেজগুলো কত বড়, এই প্রত্যেকটাই এক একটা মিনিং আছে ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে। এই জন্য ক্যান্ডেলস্টিকটা একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু ক্যান্ডেলস্টিকটা বোঝাতে এটা অনেক সময়, এটা মানে এটা হচ্ছে আমি আপনাকে এখন বললাম, বললে হবে, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি কালকে একটা ভিডিও দেখাবো, ভিডিওতে তাহলে আপনাদের, কিন্তু আমি কনসেপ্টটা বুঝাতে পারছি ক্যান্ডেলস্টিকের কনসেপ্টটা, জাস্ট কনসেপ্ট, জি জি মানে কনসেপ্টটা বোঝার পর আপনার, আমি ভিডিও দেখলে ভিডিও আপনি এক মাসের দেখেন, আপনার পারবেন। দেখেন এখানে এই বডিগুলো কিন্তু দেখেন এখানে কোনো কালার নাই, এই বডিটা শুধু একটা স্ট্রেট কালো লাইন, উপরে একটা ব্ল্যাক লাইন, দোজি রেডের পর একটা ডজি আসছে, ডজির পর দেখেন স্মল গ্রিন আসছে, তারপর আবার একটা গ্রিন কিন্তু স্মল,
এগুলো এগুলো তো দজিয়ে ধরে বস। হ্যাঁ দোষীর মতো একটা অবস্থা দেয় কিন্তু পরেরটা দেখেন কিন্তু বলছে তারপরটা দেখেন হ্যাঁ এবার গ্রিনটা উপর দিকে যেতে কিন্তু এটা কখনো একদম স্ট্রেট টান দেয় না একটা বডিটা বড় হয়ে গেছে যে মুহূর্তে গ্রামোফোনে আপনি বুঝতে পারেন নেক্সট ডে আরো বাড়তে বাড়া শুরু করবে এখন ওই পার্টটাকে বুঝে আপনি ক্যান্ডেলিস্টিকলি আমি কালকে দেখাবো আরেকটু আপনাদেরকে বুঝিয়ে মাঝে আমি আরেকটু আলোচনা ক্যান্ডেলিস্টিকটা ছাড়া আপনি শেয়ার মার্কেটে করতে পারবেন না। আচ্ছা তারপরের পার্টটা হচ্ছে আমি মেনলি যেটাতে ছিলাম এই যে ক্যান্ডেলিস্টিকের একটু এখানে বোধহয় একটা আছে আগে একটু সাপোর্ট ওয়েবসাইটে একটু ইয়ে বলতে চাইছিলাম আমি জি বলবি অবশ্যই ভাই অবশ্যই বলবেন কারণ আমি আজকে কোনোভাবেই আরএসআই টারএসআই যাচ্ছি না আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে এস্টাবলিশ করতে চাচ্ছি আপনাদের মধ্যে যেমন আপনি যেটা বললেন যে দামটা কমে যেখানে একটু ইনসিকিউর হচ্ছে সেটা হলো আমার সাপোর্ট তাই না জি সাপোর্ট এই সাপোর্টটা আমি আসলে ওএডিদের ইয়া দেখে বুঝতে পারবো যে আমার একটা সাপোর্ট এইখানে এটা সাপোর্ট কোনো আমার টাইম ফ্রেমও আছে এটা টাইম ফ্রেম হচ্ছে আপনার উপরে বলতে আমি একটু বলি প্রথমটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা দেখবেন এটা যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেটে ধরুন এই মুহূর্তে কিছু কিছু আপনি ইন্স্যুরেন্স একটা আপ ট্রেন্ডে আছে এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম এক মাসেরটা দেখলেই হবে যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে কারণ এটা পড়লেও কোথায় পড়বে আপনার একটা আইডিয়া আছে যদি পড়তে থাকে ওই জায়গায় বেঁচে দিবেন কারণ আপ ট্রেন্ডে হচ্ছে কি সাপোর্টটা একটু আপেই থাকবে এবার ডাউন ট্রেন্ড যদি হয় তখন কিন্তু আপনাকে একটু ব্যাকে গিয়েও দেখতে হবে কারণ ডাউন ট্রেন্ড তো কেনাই উচিত না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে কারণ ডাউন ট্রেন্ডে যদি কিনেন তখন ব্যাকে যেতে হবে আর টেকনিক্যাল অ্যানালাইসিসটা পুরোপুরি অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি ফর 15 ডেজ ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস লং টার্মে ইউজ হয় না টেকনিক্যাল অ্যানালাইসিস শর্ট টার্ম ট্রেডিং এর জন্য এই শর্ট টার্ম ট্রেডিং এর জন্য আপনাকে দেখতে হবে এটা সাপোর্টটা গত এক মাসের মধ্যে কোথায় ছিল ম্যাক্সিমাম এক মাস এর বেশি দেখার দরকার নেই টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আপনার কোনো ইনফরমেশনই গ্রাফের কোনো ইনফরমেশনই বেশি লং টার্ম দেখার দরকার নেই কিন্তু কেনার আগে দেখবেন কতটুকু প্রাইস নিচে আসছে গত এক মাসে এই যে এর থেকে আমার একটা সাপোর্ট লেভেল নিজে নিজে খুঁজে নিতে হবে যে এইখানে কতটুকু আসতে পারে এটা ম্যানুয়ালি আপনাকে খুঁজে নিতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ননস্টপ চেঞ্জ হবে ইভেন আপনি নিজের জন্য একটা সেট করতে পারেন ধরেন এক্সাম্পল আপনি গ্রামীণ ফোনের শেয়ার কেনার জন্য ডিসিশন নিলেন এখন তার ডাউন ট্রেন্ডে তার কিনে লাভ নাই কারণ যেহেতু 346 আছে এটা নেক্সট ডেতে 340 আসতে পারে আবার ঘুরতে পারে আপনি ওয়েট করবেন কখন ঘুরে এখন আপনি ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি আপনি দেখলেন কি নেক্সট ডেট এটা পড়ে 342 আসছে আপনি মনে মনে হিসাব আছে এটা পড়তে পড়তে 318 বা 20 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে এর নিচে যাবে না আপনি ওয়েট করে আছেন এটা দেখলেন যে 330 এসে আবার 335 হয়ে গেল তার মানে এটা আবার বাউন্স ব্যাক করছে আপনি করলেন কি ওই 335 কিনে নিলেন 350 কিন্তু আপনার মাথায় এটা রেজিস্ট করে কত 350 ধরে গেলে এটা রেজিস্ট করে শেয়ারের দামটা আবার 15-20 দিন পর 348-45 ধরে পৌঁছে না আপনি বেঁচে বের হয়ে গেলেন কারণ আপনি ধরে আপনি জানেন এটা রেজিস্ট করবে 350 ধরে ক্রস করলে এটা 350-এ যাওয়ার পর 55-60-65 চলে গেল আপনি ওয়েট করে বসে আছেন এটা দেখবেন 50 কোনো না কোনোখানে কিন্তু আবার রেজিস্ট করবে ধাক্কাটা খাবেই এরপর আবার রেজিস্ট করলো 365 365 যখন রেজিস্ট করলো এর আগের বেলার সাপোর্টটা ছিল কত 330 এর আগের সাপোর্ট ছিল 318 আপনি এবার ধরে আছেন এটা তাহলে 365 মার্কেটে এটা পড়লেও 330 এর নিচে যাওয়ার কথা না হ্যাঁ আপনি আবার ওয়েট করলেন দেখলেন কি এটা 330 এ চলে আসছে আপনি কেনার জন্য একটা দিন দেখলেন 330 ভেঙে গেছে এটা 325 এ চলে আসছে তার মানে সাপোর্ট 330 এ টিকে নেই যখন টিকে নেই আপনাকে আবার একটু ওয়েট করতে হবে কোথায় গিয়ে টিকে যেমন আমার এর আগের সাপোর্ট ছিল 318 হ্যাঁ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট আপনি 330 যদি বাড়ি যায় 330 যদি সাপোর্ট না টিকে এটা 318 তে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি 318 তে চলে আসে এখন ইস্যুটা হচ্ছে এটা কেন হয় সাপোর্ট রেজিস্ট্যান্সের মেজর একটা ইস্যু হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলাম উপরেরটা হচ্ছে রেজিস্ট করছে এই শেয়ারটা দেখেন এই শেয়ারটা বাড়া শুরু করেছিল বাড়তে বাড়তে এক জায়গায় আসলো এই জায়গায় আসার পর এটা এখানে উঠে একটু উঠে বাড়ি খায় এখানে নামে উঠে নামে এখানে পড়ে আবার উঠে আবার এখানে পড়ে আবার এখানে উঠে এখানে বাড়ি খায় আবার পড়ে আবার এখানে উঠে আবার এখানে পড়ে তাহলে দিন শেষে আপনি বলতে পারেন এই শেয়ারটা এই প্রাইসটা ক্রস করছে না আবার এটা এই প্রাইসটার নিচেও যাচ্ছে না
জি ভাইয়া, এটা কি আমরা ডাবল টপ বলতে পারি? ডাবল টপও বলতে পারেন। ডাবল টপ তো আরেকটা কনসেপ্ট, ওটা পরে আসবো। কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে ডাবল টপ হলে, ডাবল টপের ক্ষেত্রে যেটা হয়, আপনি যেটা বলছেন এটা হলো যখন একটা শেয়ার দাম বাড়লো, একটা জায়গায় বাড়ি খেয়ে পরের দিকে আসলো, আবার উঠলো, বাড়ি খেয়ে আবার পরের দিকে আসলো, তাহলে ডাবল টপের কনসেপ্টটা হচ্ছে, মানে এটা যদি আমরা ডাবল টপ বলি, উঠলো পড়লো, তাহলে এটা আবার উঠবে। ডাবল টপের কনসেপ্ট হচ্ছে এটা আবার উঠবে, মানে যেহেতু এটা একবার উঠে পড়লো, আবার উঠে আবার ঘুরছে, ডাবল টপ হলে এটা অবশ্যই আবার উঠবে। এটা হচ্ছে ডাবল টপের, কালকে সকালে সাব টপিক ছিল। মানে ডাবল টপের এই কনসেপ্ট হচ্ছে, কিন্তু এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে ডাইরেক্ট না, এটা হচ্ছে অন্যটা। এটার কনসেপ্ট হচ্ছে শেয়ারের দামটা উঠবে। তখন ডাবল টপ হলে আমরা যেটা করি, যখন উঠে পড়ে ডাবল টপ হচ্ছে, আমরা তখন আবার কিনে ফেলি, কারণ এটা উঠবে। এটা হচ্ছে ওইটা আরেকটা কনসেপ্ট। কিন্তু একই জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা এর উপরে উঠলে আমি কিনবো না। তাই এটা, কারণ এটা এর কাছাকাছি আমি কখন কিনবো, আমি এই রেঞ্জে কোথাও কিনে নিব। এই রেঞ্জে মানে এখানে, এখানে তো একদম আপনি ওয়েট করতে পারেন না, একটু কাছাকাছি এদিকে কোথাও কিনলেন, অথবা ওয়েট করলেন এটার কাছাকাছি এসে, এটা এখান থেকে মুভ করতে পারেন। এখানে মুভ করলে কিনলেন, কিন্তু এটার কাছাকাছি আসলে আপনি বেঁচে বের হয়ে যাবেন। এটা হচ্ছে আসলে আপনি যে কেনার কথাটা বলছেন, এখানে যদি সাপোজ আমার বাজেট আছে, লাইক আমি এখানে ক্রস কিনবো, এই আইটেমটা, সেক্ষেত্রে কি আমি এটাকে ভাগ করে নিতে পারি? সাপোজ আমি মনে করেন আপনি যে ইয়েটা দেখালেন যে আমার যে শেয়ারটা পড়তেছে, সাপোজ আপনার যে 460 টাকা হলো আপনার সাপোর্ট, সেক্ষেত্রে কি আমি 480 থেকে, আমি মনে করলাম মাইন্ডসেট করলাম যে 480 পর্যন্ত করার আসছে, 480 থেকে মনে করেন আমি 30 বা 40% কিনলাম, আর বাকি টাকাটা আমি আরো হাতে রাখলাম, যে আমি দেখি এটা মুভমেন্টটা কি হয়। সেক্ষেত্রে 4 দিনে আমি কিনে একটা অ্যাভারেজ করবো, সেটা কি করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, কিন্তু একটা জিনিস একটু বলি, কিছু কিছু সময় মাথায় রাখবেন, মানে আপনি যেটা বলছেন এটা আমি আপনার সাথে 100% এগ্রিড, আমি হলেও তাই করবো। মানে ধরেন এটা 460 হচ্ছে সাপোজ, 480 লেভেলে পেলাম, আমি 480 লেভেলে কথায় কথা আমি 50% কিনে ফেললাম, এটা আরো পড়লো, পুরো 460 হয়ে গেল বা 450 চলে গেল, আমি কিন্তু 450 যাওয়ার পর দেখি এটা পড়ছে, তাহলে একটু ওয়েট করতে হবে। কিন্তু যদি এটা ঘুরছে, তখন আমি ঘুরের সময় আবার বাকি 50% কিনলাম, তাহলে আমি জানি এটা 510 বা 20 আমি আমার বেঁচে ফিরে যেতে পারবো। ওকে, কিন্তু আরেকটা জিনিস একটু বলি, নর্মালি আমরা কি করি বা আমাদের কি করতে হয়। এই মোবাইলে নর্মালি আমরা করি এই কাজটা, যখন কোনো শেয়ার কেনার সময় প্রথমে অল্প করে কিনি, একটু ভয়ে ভয়ে, ধরেন 100টা শেয়ার কিনি, তারপরে দেখি না দামটা দেখি আরো একটু বাড়ছে, তখন ভয়ে ভয়ে আর 200 কিনি, কত নিচে তারপর দাম আরো বাড়ছে, আবার 300 কিনি, দাম আরো বাড়ছে, আবার কিনলাম 500। নর্মালি বলছি, মানে নর্মালি, কারণ এটা হিউম্যান নেচার, এটা কিন্তু বাড়ার সময় বলছি, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পড়ার ডিসপ্লে সময় করা কিনি। তা নর্মালি যখন পড়ার সময় কিনি তখন ডেফিনেটলি করবো, কিন্তু বাড়ার সময়ও আমরা কিন্তু ভয়ে ভয়ে প্রথমে 100টা কিনি, আগে কি হয় দেখি, যদি দেখি না আরেকটু বাড়ছে, আবার 200 কিনি। কিন্তু এখানে যেটা হয়, যখন উঠার পর পড়াটা শুরু করে, তখন আলটিমেট আপনার এভারেজ প্রাইস থাকে হাই, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের মানে ইয়েটা হয় না। ওই জন্য সবসময় আমরা বলি, যখন একটু লং টার্ম ইনভেস্টমেন্টের যদি কারো প্ল্যান থাকে, তখন সেক্ষেত্রে হয় উল্টা। ওইটা আমাদের চলে ওটা তো উল্টা পিরামিড, সোজা পিরামিড। ভাই সোজা পিরামিড হচ্ছে আমি কেনার সময় একটু বাড়া কিনলাম, প্রথমে 500টা নিলাম, পরে দেখি কি দাম বাড়ছে, 200টা কিনলাম, 100টা কিনলাম, 10টা কিনলাম, তখন এভারেজ প্রফিটে আমার সবসময় কন্ট্রোলের মধ্যে থাকে। এটা দেখতে সেটা স্টক কেনার সময় মাথায় এটা একটু রাখবেন, মানে নট অলওয়েজ, মানে আপনি ওরা কিন্তু সাপোর্ট, আপনি সেট যখন সার্ভিস না সাপোর্টের সময় কিনছেন তখন কিন্তু দাম কম, না সরাইলে দাম পড়ার সময় আপনি পরে অবশ্যই পাসওয়ার্ড পিরামিড করে পিরামিড আর ফর্মে অবশ্যই কিনতে পারেন। দাম পড়ার সময় এভাবে কিনলে কোনো সমস্যা নেই, কারণ তখন হচ্ছে, কারণ আপনি জানেন না এটা আসলে কোথায় সাপোর্ট করছে। তবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা শেয়ার মার্কেটের একটা বেসিক ইস্যু, এবং এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ডাইরেক্ট ইস্যু। টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি বলেন একদম পার্টটা ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস হবে না, এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা হবে না। আমাদের প্রত্যেকেরই যার যে শেয়ার আছে, আমাদের যার যার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশনটা অবশ্যই করতে হবে, এবং যেটা বারবার বলছেন কতদিনের, এটা অবশ্যই শর্ট টার্মের,
এই ডিসপ্লে সমস্যা না, এই লম্বা যাচ্ছে। আপনি ধরেন এই মুহূর্তে যদি আমাকে বলেন জিপিএর জন্য সমস্যা না তো। রেজিস্ট্যান্স হচ্ছে 350 এই মুহূর্তে কিন্তু আপনার হয়তো এটা জাস্ট 15 দিন পরে দেখা যাবে জিপির সাপোর্ট হচ্ছে 330 আর রেজিস্ট্যান্স হচ্ছে 360 আরো এক মাস পর হয়তো দেখা যাবে জিপির সাপোর্ট 370 রেজিস্ট্যান্স হচ্ছে 400 এখন সাপোর্ট সব জায়গায় হয়ে গেল বুঝছো। আবার ইয়া করে রাখছি না আমার ভাই যখন বড়াইছে আমারটা কি সেটা কি মডেল কি মোবাইল দেখেন আমি লইছি বিকালে রিয়েলমি আমি জানি এটা 350 বেশি পারবে না আমি 340 45 যখন গেল আমি বিক্রি করে বেড়ে গেলাম বেড়ে যাওয়ার পরে কি হলো এটা আবার সেই 385 একটা বাড়িতে আবার পড়া শুরু হলো এটা কিনা সাইকোলজিক্যাল ওটা কিনা আমি একা না এখন মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে বসে আছে ধরেন আমার 10,000 লোক একই কাজ করছে তখন হয় কি প্রথম দিকে এটা সাইডওয়ে ট্রেন্ডের মতো থাকে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জায়গায় থাকে এক পর্যায়ে গিয়ে মানে যখন এটা একবার করলেন আর্নিংটা 345 দ্বিতীয়বার 345 করলেন তৃতীয়বার 350 করলেন ওর টাইমে গিয়ে গ্রুপ অফ পিপল ডিসিশন নিল কি এটা কি করি আরেকটু ধরে রাখি দেখি কি হয় ওরা আরেকটু ধরে রাখলো ধরে রাখার পর দেখা গেল 360 টাকা জিপি গেল আমি 360 বিক্রি করে বের হয়ে গেলাম 370 বিক্রি করে বের হয়ে গেলাম নতুন রেজিস্ট্যান্স সেট হয়ে গেল 370 কিছু লাগবে না তো বিক্রি করে বের হয়ে গেল এটা ধরেন 50 টাকা ড্রপ করলো আগামী 2 মাসের মধ্যে ধরেন 50 টাকা ড্রপ করলো তাহলে 320 এর কাছাকাছি বা 300 এরকম চলে আসলো তখন 330 এ আসলো 330 গ্রুপ অফ পিপল কিনে ফেললো এমন হিসাব করতে আমি 370 এইভাবে যখন বারবার কেনাবেচা করতে থাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা বারবার চেঞ্জ হতে থাকে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু না সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে পুরোপুরি সাইকোলজিক্যাল এটা মানসিক আমাদের মতো একবার সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমাদের কিন্তু লস হয় বলতে আপনি এই জায়গায় আমি যেটা আমরা কিন্তু একদম সাপোর্টে 320 আসছে তার আমি জিপি কিনবো না একটু আগে আমি যেটা বলছিলাম 325 আসলে জিপি কিনবো আমি 325 এ জিপি কিনলাম সাপোর্টটা ব্রেক করলো 320 এ না এটা 315 তে চলে গেল এবং আমি বিক্রি করতে চাইছি পারিনি পরে আমি 315 তে বিক্রি করে ধরেন বের হয়ে আসলাম আমি কিন্তু 10 টাকা লস করেছি কিন্তু লসটা 10 টাকা কিন্তু আমার যদি সাপোর্ট ক্যালকুলেশন না থাকে অনেক সময় হচ্ছে আমরা ওয়েট করি একটু দেখি না কোথায় যায় 2 দিন পরে হয়তো দাম বেড়ে যেতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স কনসেপ্ট হচ্ছে আমার যখন আমার সাপোর্টটা ভেঙে যাবে আমি বিক্রি করে অথবা আমার সাপোর্ট একদম ক্লোজে চলে আসলো আমি বিক্রি করে তুমি টাকা জমাও এরপর যদি টাকা মুভ করে এই জায়গাটা আমি বিক্রি করে দিলাম লাইফের কোনো গোল নাই গোল মানে কি উদ্দেশ্য নাই আমি এই জায়গাটা আবার আর এরকম পজিশন হয়ে গেছে পজিশন হয়ে গেছে শুরু করছিল না দুজন দিয়ে এখন উপরে থাকলে অনেক সবগুলো মানে দূর যাইতে এখানে র্যান্ক আসলে কাজটা সহজ ভাবে মানুষগুলা বিক্রি তো করবি তো বিক্রি করবো না সবাই তো দোকানদারি করে না বিক্রি তো করতে প্রোডাক্ট মার্কেটিং হইতেছে স্মার্ট মার্কেটিং তুমি মনে করো একটা বিশাল তোমার টিম তৈরি টিমের মাধ্যমে তুমি বিক্রি তো অবশ্যই লেভেলে ছিল আলোচনা বলে ভিড় হইতেছে তো করবেন তো আমার হ্যাঁ এটা হলো না আমরা
কেনার পর আমি এক্সপেক্ট করেছিলাম এটার দাম বাড়বে কিন্তু না বাড়লে এটা আসলে কোথায় পড়ে এটা কি 9 টাকা 50 থেকে 9 টাকা 10 পয়েন্ট নাকি 9 টাকা 60 এটা একটা মাত্রায় চলে আসছে তাহলে এখন যদি দেখি না 9 টাকা 60 পয়সা থেকে এটা 9 টাকা 20 আসা ন্যাচারাল 20 থেকে এটা আবার 9 টাকা 60 পয়সা যাওয়াটাও ন্যাচারাল দুইটা যখন ন্যাচারাল তখন হচ্ছে আমার অত ভয় নেই এটা 9 টাকা 60 কিনলাম 9 টাকা 10 পয়সা উপর বেশি আবার 10 টাকা কিছু একটা করলাম ওই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সটা খুব জরুরি সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য আপনি শেয়ার কেনার ব্যাপার হলো আপনি জানেন আপনি লস কত স্টপ লস বলে যেটা কারণ একটা জায়গায় আপনাদের লসটা স্টপ করতে হয় অনেক সময় লস এলিমিনেট করে লাভ হয় না অনেকে যেটা করে শেয়ারে আমি ঢুকালাম 1 লাখ টাকা 10,000 টাকা লস হলো আমি আরো 1 লাখ টাকা কিনলাম 5,000 টাকা লস করার জন্য মানে লস বলতে ভিউ কমানোর জন্য অ্যাভারেজ প্রাইস করার জন্য অনেক সময় এটা না করে ওই 10,000 টাকা লস 90,000 টাকা দিয়ে বেচে 90,000 টাকা দিয়ে ইনভেস্ট করে ওটাকে 1 লক্ষ টাকায় নেওয়াটাই ওয়াইজ অনেক সময় নট সব সময় অনেক সময় করতে পারে এবং এই শেয়ারের ট্রেডিং এর জন্য আপনার মেজর যে ইয়েটা আমাদের আছে এটাকে বলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখানে একটা পেজ আছে এই পেজগুলো আমরা আপনাদের দিয়ে দিব তখন পাবেন এটা হচ্ছে একটা বইয়ের থেকে জাস্ট পুরোটা আমি কপি করে বলতেছি আমি নিজে থেকে লিখেছি এটা হচ্ছে কি দ্য সাইকোলজি অফ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে কথাটা আপনাদেরকে বলছিলাম ঠিক ওই কথাটা জানি আমি গ্রামীণফোন নিয়ে বলছি শুধু জিনিস কনসেপ্ট এইটুকু যে কোনো শেয়ারের পাবলিকের মনে কিছু হিসাব থাকে এটা ম্যাক্সিমাম মিনিমাম এর নিচে যাওয়ার কথা না ধরেন গ্রামীণফোনের শেয়ার নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করবো না এটা 10 টাকায় সেল হবে গ্রামীণফোনের শেয়ার কারণ গ্রামীণফোনের শেয়ার একটা ভালো মানে আমাদের দেশেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার দীর্ঘদিন মার্কেটে আছে ভালো প্রফিট দিচ্ছে ওরা এইবারের আগে এবার তো গভর্নমেন্ট অনেক টাকা পয়সা রিজার্ভ ওরা পুরোটা প্রোটেকশন নিয়েছে এইবারের আগে ওরা এভারেজে 228 টাকা করে হ্যাঁ মানে 280% ক্যাশ ডিভিডেন্ড দিত এখন এই কোম্পানির শেয়ার তো আর আপনার মিনিমাম আপডেট 10 দিয়ে টাকা দিলাম কখনো থাকতে পারে না 10 টাকায় শেয়ার কিনে আপনি নিশ্চয়ই 30 টাকা ডিভিডেন্ড পাবেন তাহলে এখন এবং এই টোটাল ইস্যুটাকে কন্ট্রোল করে কে সাইকোলজি মানে একটা জায়গায় গ্রামীণফোনের শেয়ার যদি এখন দেখেন 318 টাকায় আসছে তোমাদের আপনি কাছে দেখবেন টাকা এটা আছে হঠাৎ করে ম্যাসিভ একটা বাই হয় উপর না বাই টাকা হওয়ার আছে পর এটা দেখবেন আপনার গ্রাফে দেখলে দেখবেন ম্যাসিভ বাই লেভেল আবার এটা ম্যাসিভ সেল হওয়া হুম? শুরু হলো দেখবেন নিচের দিকে 35 থেকে সেল হওয়া শুরু হয়েছে সেল হওয়া যখন শুরু হয়েছে আবার যদি সেল একবারে আমারটা এই হয় কয়টা আসছে এখন আমরা যদি এই জিনিসটা মেজারের আগের থেকে ক্যালকুলেট যদি করি একবার আমারটা হয় তখন আমাদের এই জিনিসটা খুব বোঝা যায় যে যদি একবার আমারটা সাপোর্ট হয় এন্ড রেজিস্ট্যান্স আমি যদি যদি নতুন অনেক হয় সময় আনঅফিসিয়াল কিনে অনেক সময় ট্রাই করছি বলতে এটা ডাইরেক্ট কোথাও পাবেন না আনঅফিসিয়াল মানে এটা টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট কিন্তু তাও আপনি তোমার গ্রাফে পাবেন না 50,000 টাকা নিচে কিনতে গ্রাফে পারবে পাবেন না। না বলতে গ্রাফে দিবেন হচ্ছে টেকনিক্যাল গ্রাফ RSI এভারেজ 10 দিনের এভারেজ 10 দিনের এভারেজ 1 মাসের এভারেজ 2 মাসের এভারেজ ঠান্ডা ওইগুলো মাথার দিয়ে মানুষ এগুলো আর মনে করো কিন্তু একটু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবি আপনাকে মানুষ এগুলো সম্পাদন ম্যানুয়ালি করতে হবে মানুষ আপনি সরাই ম্যানুয়ালি জি ভাই জমা টাকা আছে কাইসিস দেয় বলে তুলি কাইসিস দেয় আমি টাকা আমি জানতাম না আপনি দেখাইছেন লঙ্কা বাংলা এই ধরো এখন থেকে আরো 10 বছর পরে চিন্তা করে চলে আচ্ছা কিন্তু ভবিষ্যৎ ডেইলি দিচ্ছে নাকি সপ্তাহ শেষে দিচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রতিদিন ওকে তাহলে আরো ইজি হয়ে গেল আমাদের জন্য দেখেন প্রতিদিন আপনাদের তাহলে যার যে শেয়ারটা আছে ওটা সাপোর্ট রেজিস্ট্যান্স একটু চেক করে নিতে হবে লঙ্কা বাংলা পেজে আমি ঢুকি না ভাই এজন্য আর বলতে পারছি না লঙ্কা বাংলার পেজে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমি চাইলে আপনারা লঙ্কা বাংলা পেজে ঢুকবো আমি আজকে রাতে একবার চেক করবো আর তবু আমি কিছু ইম্পর্টেন্ট বস ওয়েবসাইটের নাম বস investing.com এ কি অ্যানালাইসিস করলে কি হয় না investing.com investing.com এই যে আপনি দেখেন আমি কয়েকটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট দিয়ে নাম দিয়েছি প্রথমটা হচ্ছে stockbangladesh.com amarisstock.com bfcbd আর cfc.com.bd আর www.investing.com দেখবেন একটা SBI দিয়েছি লাস্টে দিয়েছি হচ্ছে trading view trading viewটা ইয়েস ওয়েবসাইটটা ট্রেডিং ভিউটা অনেক ভালো জি investing.com টা আমার খুবই পছন্দের investing.com এ অনেকগুলো অ্যানালাইসিস দেওয়া থাকে এবং প্রত্যেকটা অ্যানালাইসিসের পাশে ওরা বাই সাইডও লেখা থাকে এটা কি কিনবেন না বেচবেন এটাও লেখা থাকে শুধু investing.com না ওয়ার্ল্ডের অনেকগুলো পেজে আমাদের একটু সমস্যা হচ্ছে কি মানে স্টক বাংলাদেশে আমার স্টক একটা ভালো ওয়েবসাইট ওয়ার্ল্ডে আছে তো প্রবলেম হলো ওদের মেজরিটির সাথে ডিএসসি কোনো ইয়ে নেই লিংক নাই লিংক না থাকার কারণে ওদের ওয়েবসাইটে ডিএসসি
জি জি, এটা অনেক অনেক অ্যাডভান্স লেভেলের সাইট। জি অ্যাকাউন্ট আছে অলরেডি। গুগল লগ ইন করো। হুম,